নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আরও একবার তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালেই দেখো দুটো পোষ্য আমাদের বাড়ির। ও যখনই ওদেরকে চান্স পায় একটুখানি ক্যান্ডি ওদেরকে একটু খোঁচায়। যাই হোক, তারপরে বোন এখানে সকাল সকাল চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে, অনেক দিন পরে এলো। এখানে ছিল না, ও শ্বশুরবাড়ি ছিল। শ্বশুরবাড়ি বলে রাখে বিহারে। তো এসেই এখন কাজ করতে আরম্ভ করে দিয়েছে। আমি বললাম একটু হাই করে দে, তো হাই করে দিল। কোনো টায়ার্ডনেস নেই, কিচ্ছু নেই। দেখো এসেই ও মানে ক্লান্ত একদমই, সারা রাত্রি টেনজার্নি করেছে, একটা ক্লান্তি কোনো ভাব নেই। এসেই ওর লেগেছে ঘর পরিষ্কার করা দরকার, ঘর নাকি অগোছানো হয়ে আছে, এসে পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে। আর এখানে বাবা চলে এসেছিলো বাজার টাজার নিয়ে অনেক দিন পরে মেয়ে এসেছে আর কি। আর আমার সকালবেলা আজকে জানি না, আমি তো খুব একটা ব্রেকফাস্ট করি না সকালবেলা, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, একেবারে লাঞ্চই হয়। তো আজ একটু ডিম টোস্ট খেতে ইচ্ছা হয়েছিল, মাকে বলে দিলাম। আর মাও যা বললাম তাই। মা তো সবসময় আবদারের জায়গা হয়, মেয়েরা যা বলে সেটা পূরণ করার চেষ্টা করেই। মা সুন্দর করে আমাকে একটা ডিম টোস্ট বানিয়ে দিয়ে দিল, আর আমি একদম ছিঁড়ে মুখে চালান করে খেয়ে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল। তারপর তো আজকে মঙ্গলবার ছিল, মঙ্গলবারে তো আমি পুজো দিতে বসে গেছি চান টান করে। মায়ে আসলে সারা সপ্তাহটা আমি পুজো দিই না দিই কম বেশি মাই দেন, বেশি মাই দেয়। মঙ্গলবারটা পুজোটা মা জানে ও দেবে, তো আমি দিই মঙ্গলবারটা পুজো, চেষ্টা করি সবসময়। খুব অসুবিধায় না পড়লে মঙ্গলবারের পুজোটা আমিই দিই। এখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম, এবং মেয়েটাকে বললাম একটু ভালো করে আমাকে ব্লগ করে দিত, একটু ভালো করে একটু ভিডিও করে দিত। ও করছিল, আমি বলছিলাম কী রে তুলছিস তো, ভালো করে তুলছিস তো? আমি উঠছি তো। বলছে হ্যাঁ গো মা উঠছো। মানে কি বলবো আর, পুজো করছিলাম কম, মনে হচ্ছিলো ভিডিও করছি বেশি, মজা করলাম। না, মঙ্গলবারের পুজোটা আমি একটু সিরিয়াস হয়েই করি, এখন নয়, অনেক দিন থেকেই এটা আমার অভ্যাস। তোমরা কে কে মঙ্গলবার এরকম পুজো করো, হনুমান চালিসা পড়ো, আমায় জানিও কমেন্টে, ঠিক আছে? তারপর এখানে আমি এইটা দেখো, কুমড়ো পাতায় চিংড়ি ভাপা, মানে এটা অ্যাকচুয়ালি লাউ পাতা দিয়ে হয়। তো লাউ শাকটা কালকে বাবা মনে হয় বাজারে পায়নি, তো কুমড়ো শাকটা পেয়েছিল, কুমড়ো শাকটা নিয়ে এসেছিলো, ওটাকে আমি একটু ভাজছিলাম। মানে আমি সব প্রিপারেশনটা রেডি করে দিয়েছিলাম। তারপরে সিম্পল একটা রান্না, কিন্তু খুব টেস্টি হয়। কারা কারা খেয়েছো আমায় জানিও, জানি অনেকেই খেয়েছো। আমারও খুব ভালো লাগে এটা, আমার খুব একটা পছন্দের খাবার। আমি ইলিশ মাছ হলেও ইলিশ মাছও লাউ পাতায় খাই ভাপা করে, চিংড়ি মাছ হলেও চিংড়ি মাছটাও আমি এরকম লাউ পাতায় ভাপা করে খাই, আমার খুব ভালো লাগে আর কি। আমি একটু নাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই দেখো, মানে কড়াইটাকে একটু অ্যাভয়েড করো। যাই হোক, একটু পুড়ে ঠুড়ে গেছে। মা করছিল তো গ্যাসটা মনে একটু বেশি অন করে দিয়েছিল, তাই জন্য মানে জোরে চালিয়ে দিয়েছিল। আমি কতবার এটাকে উল্টানোর চেষ্টা করছি একটু কায়দা করে ব্লগ করবো বলে, বাট কিছুতেই উল্টাচ্ছিল না। অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম, ফাইনালি ব্যর্থ হয়ে আমি এখান থেকে চলে গিয়ে ভাবলাম যে আর উল্টে কাজ নেই ভাই, যাই নিজের মতো নিজে খাওয়া দাওয়া শুরু করে নিই। মা বেড়ে দিয়ে দিল। আজকের মেনুতে ছিল দুপুরের লাঞ্চে ভাত, আচার, ডাল, পটল ভাজা আর কুমড়ো পাতায় চিংড়ি মাছ। এটাকে চিকেনও ছিল, চিকেনটা আমি ঠিক নিইনি, চিকেন আমার খেতে ইচ্ছা করে না খুব একটা। এই যে তারপরে উনি ওখান থেকে উঁকি মারছিলেন, ওনার নাকটা তুলে একটুখানি চেপে দিচ্ছিল বড় মেয়েটা। এরপর সেই কুমড়ো পাতা খুলে একটু ফার্স্ট বাইটটা মুখে নিয়ে সেই স্বর্গীয় স্বাদ, দারুণ লাগে। আমি কিন্তু এটাতে একটু রসুন অ্যাড করি, তোমরা ফ্লেভারের জন্য রসুনটা দিয়ে খেয়েও মাঝে মাঝে, ভালো লাগে। আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে এই চিংড়ি মাছের মধ্যে, যদিও চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ রসুনটা অতটা যায় না, আমাদের বাড়িতেও হয় না, তো আমি এটা বানালাম একটু 2 কোয়া রসুন দিই। এখানে কতগুলো লিচু নিয়ে বসে পড়েছি দেখো, বড় আবার লিচু নিয়ে এসেছিলো, খাওয়া দাওয়া করে খেতে বসেছি লিচু টিচু খেয়ে দেখলে এদের দেখো, এখানে মাসাজ পার্লার চলছে, এখানে পার্লার খুলে বসেছেন মনে হচ্ছে মাসাজের। বাবার পিঠ টিপে দিচ্ছে, বাবার মাথা টিপে দিচ্ছে আনন্দ করে। আর ওই মিষ্টিটা দেখলে ওটা বোন নিয়ে এসেছিলো বিহার থেকে, আমার খুব ফেভারিট। যখনই ও যায় ওখান থেকে আসার পথে ও নিয়ে আসে। আর এদের নাচ দেখো, রিলস বানাচ্ছিল দুজনে মিলে। বিকালবেলা একটু জামাই ষষ্ঠীর কেনাকাটির জন্য বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। কালকে তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো।
তো কী স্লো মোশন করছিলাম রে বাবারে বাবা, পুরো মানে একদম মানে নিজেকে যেন হিরোইন হিরোইন মনে করছিলাম, একটু করার চেষ্টা করছিলাম আর কি। কত বড়টা মানে কতক্ষণ ধরে যে নিজেকে করছিলাম আমি, দেখো। এদিকে গরমে ঘেমে চান করে গেছি, ওইদিকে ফটো তুলেই যাচ্ছি। রাত্রিবেলা ওখান থেকে এসে ঠেসে এদের দেখো বাবা ছেলের কাণ্ড শুরু হয়ে গেছে এবারে। ও কাউকে ভয় পায় না, একমাত্র আমার বরকে ছাড়া, একমাত্র শুধু ওকেই ভয় পায়। ও বলছে এই শোন এদিকে, যাচ্ছে তখন কত আহ্লাদ, আর যেই বলছে এই যা ঢুকে যা, ভিতরে ঢুকে যাচ্ছে। আবার দেখো আদর খাচ্ছে চুপ করে। এই যে এদের মানে কি বলবো, মানে কত কথা শোনে, ওর কথাই একমাত্র শোনে, আমাকে তো পাত্তাও দেয় না, আমি যতই ডাকি হাত ফাত দিচ্ছি দেখো। তার মধ্যে এরা দুজনে তো আছেই, ডিস্টার্ব করতে আছে। আমি বলছি হাতটা দিয়ে একটু দেখো, আবার ওকে বকবে, চলে গেছে। এরপর তো এদের তো নাচ মানে এদের যে এনার্জির মানে কোনো শেষ নেই। আমি একটু নীলের প্যালেটটায় নীল প্র্যাকটিস করছিলাম, কিছু কালার মিক্সিংয়ে প্র্যাকটিস করছিলাম। তো এরা দুজনে তো বাবা গান চালিয়ে দিয়েছে, আর দুজনে মিলে কী নাচছে। তো বড়টা মাঝখানে হাঁপিয়ে গিয়েছিলো, কিন্তু এনার তো এনার্জি লেভেলের কোনো মানে লেভেলই হয় না, সেই টাইপের লেভেল। দেখো নেচেই চলছে, কত রাত্রির হয়ে গেছে, গরমের ছুটি চলছে এখন। রাত্রিবেলা সকালে ওঠার মানে কোনো বালাই নেই। তো রাত্রিবেলা এরা নিজেদের মতন করে জাগছে, যতক্ষণ ইচ্ছা জাগছে। এবার সকালে যখন স্কুলটা চালু হবে, স্কুলে গিয়ে দেখবো ঘুমাচ্ছে। তখন এদের তুলতে যে কী কষ্ট ভাই, সে আমিই জানি। বড়টা তো তাও বেলায় স্কুল, এটা তো ছোট সকালে। এরপর রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি ভেজ বিরিয়ানি খাচ্ছিলাম, মা আবার জানতো না যে আমি বিরিয়ানি আনবো বা কিছু, তো ডিমের তরকারি রান্না করেছিল, ওই ডিমের ঝোলটা নিয়ে নিয়েছিলাম। ভাতটা আর খাওয়াইনি, ভাতটা তো ছিলই, কিন্তু ভাতটা আর খাওয়া হয়নি, ভেজ বিরিয়ানি খাচ্ছিলাম। তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্য, আমার ভিডিওগুলো কীরকম লাগছে, আমার ব্লগগুলো কীরকম রাখছে, আরও কী টাইপের তোমরা আমার ব্লগ দেখতে চাও। আসলে এত গরম পড়েছে, আমি কোনো বাইরের ব্লগ দিতে পারছি না, কারণ আমি কোথাও যেতেই পারছি না গরমের চোটে। শীতে আমাদের প্রচুর ঘোরা হয়, মানে রীতিমতো আমার বন্ধুরা, আমার অনেকেই ক্লোজ লোকেরা বলে যে তোর পায়ে সর্ষে আছে, তুই ঘুরতেই থাকিস। বাট দেখো, যখন থেকে আমি ব্লগ শুরু করেছি, কোনো জায়গাতেই আমি ঘুরতে যেতে পারছি না, কারণ এত বাইরে গরম বাইরে ভাই, মানে সাহসই কোলাচ্ছে না যে বাইরে ঘুরতে গিয়ে কোনো ব্লগ ট্লগ করবো। যাই হোক, আস্তে আস্তে একটু ওয়েদার ঠিক হলে ভালো ব্লগ আমি চেষ্টা করব ছাড়া। এখানে আমি ডিমটা ভেঙে জাস্ট একটুখানি খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি ডিম খেতে খুব ভালোবাসি, বাট আমার খেলে খুব কষ্ট হয় ইদানিংকালে। আমার ডিম খেলে ভীষণ গ্যাস হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হয়, আমি খাই না। তোমাদেরও কি সাথে এরকম হয় আমাকে জানিও তো। আমি জানি না, আমার আগে ডিম খেতে খুব ভালো লাগতো, এখনও ভালোবাসি, বাট আমি খেতে পারি না এখন, খেলে আমার ভীষণ কষ্ট হয়। রাতের বেলা শোয়ার আগে একটু ভাবলাম নিজের ভয়েসে কথা বলি। দেখা হবে আবার একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই 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 বাই।